পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে চলেছে দু দফায়। আর সেই নির্বাচনে ভোট কর্মী হিসেবে বিভিন্ন স্কুল শিক্ষক ও সরকারি কর্মীরা দায়িত্ব পালন করবেন। ভোট কর্মীদের জন্য পোস্টাল ব্যালটে ভোটদানেরও ব্যবস্থা করা হয়, কিন্তু এবার সেই ভোট কর্মীরাই ভোট দিতে পারলেন না বলে অভিযোগ। প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ দেখালেন তারা। ঘটনাটা ঘটছে পুরুলিয়াতে। পুরুলিয়া জেলার বিভিন্ন এলাকায় ভোট দিতে না পারার অভিযোগ তুলে রাস্তায় বসে বিক্ষোভ দেখালেন ভোট কর্মীরা। বৃহস্পতিবার পুরুলিয়া জেলার বিভিন্ন স্কুলের শিক্ষক ও সরকারি কর্মীদের পোস্টাল ব্যালটে ভোট গ্রহণের দিন নির্ধারিত ছিল। সেই অনুযায়ী পুঞ্চার, লোলারা কলেজ, ঝালদার, আছুরাম কলেজ সহ একাধিক কেন্দ্রে ভোট গ্রহণের ব্যবস্থা করা হয়, কিন্তু সেখানে অব্যবস্থার অভিযোগ ওঠে। পুরুলিয়ার রঘুনাথপুরে ভোট দিতে না পেরে রাস্তায় বসে প্রতিবাদ দেখান ভোট কর্মীরা। দীর্ঘক্ষণ অপেক্ষা, পর্যাপ্ত ব্যবস্থা না থাকা এবং বিশৃঙ্খলার অভিযোগ তুলে বিভিন্ন স্কুলের শিক্ষক ও সরকারি কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। ভোট কর্মী দয়ারাম মল্লিক তিনি কি বলছেন শুনবো। আমি একজন প্রিসাইডিং অফিসার। আমি বান্দোয়ান থেকে বাইকে করে 100 কিলোমিটার রাইডিং করে এখানে ভোট দেওয়ার জন্য এসেছি। এই ভোট আমাদের গণতান্ত্রিক অধিকার। দীর্ঘক্ষণ আমরা দাঁড়িয়ে থাকার পর প্রথমত আমাদেরকে ফর্ম 13টা দিতেই চাইছিল না। পরে অনেক ঝামেলা করার পর ফর্ম 13 দিল। দেওয়ার পর যখন ভোট দিতে যাচ্ছি, ভোট দিতে গিয়ে দেখছি ভোটিং লিস্টে আমার নামটাই নেই, ভোট দিতে পারলাম না। এটা গণতন্ত্রের পক্ষে লজ্জার। একজন প্রিসাইডিং অফিসার যিনি ভোট করাবেন, তিনি যদি ভোট দিতে না পারেন, ভোট দেওয়ার অধিকার যদি তার না থাকে, তিনি কেন ভোট করাবেন? পশ্চিমবঙ্গের প্রতিটি ভোট কর্মীর কাছে অনুরোধ, আপনারা যদি ভোট দেওয়ার অধিকার না পান, আপনারা ভোট করাতেও যাবেন না। পুরো সিস্টেমটাকে স্তব্ধ করে দেন। গণতন্ত্র বাঁচাতে গেলে যা যা করতে হবে, যত বড় আন্দোলন করতে হবে, আমাদের সেই পথে হাঁটতে হবে। ভোটকর্মী দীনবন্ধু চক্রবর্তী তিনি কি বলছেন শুনবো। আজকের সমস্যা একটা, আমি এখানে ইলেকশন এজেন্ট আছি। আমি এই রঘুনাথপুর হাই স্কুলে এসেছিলাম। এসে আমি দেখছি যে আমাদের মানবাজার, বান্দোয়ান, বলরামপুর, বাঘমুন্ডি যারা ভোটকর্মীরা এসেছিলেন, সমস্ত ওরা দেখছে যে ওদের ভোটার লিস্টে নাম নেই। আবার কেউ গিয়ে দেখছে যে ভোটার লিস্টে যদি নাম আছে তো ব্যালট নেই। যদি কারো ব্যালট আছে তো দেখা যাচ্ছে যে ব্যালটগুলো যে খামের ভেতরে ভরবে সে খাম নেই। ফলে একটা চরম বিশৃঙ্খলা। তারা অনেকে রেগে, তো অনেক মহিলা ছিল তারা চলে গেছে, অনেক ছেলে যারা দূর দূরান্ত থেকে এসছে, বাঘমুন্ডি এখানে না অনেক দূরে রঘুনাথপুর থেকে, ফলে তারাও চলে গেছে। যে সংখ্যক কর্মচারীরা ছিল তারা মূলত এটাই দাবি চলছে যে এসডিও সাহেব এখানে লিখিত দেখ, তারা যেন ডিসিতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে। এখানে যদি না আছে সেখানে যেন ভোট দিতে পারে, তার একটা সুরাহা চাইছে এরা। কিন্তু এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের কোনো প্রশাসনিক প্রধান এখনও এসে দেখা করেনি। যা হচ্ছে সব ভারবেলি কথা হচ্ছে, কোনো লিখিত দেওয়া হচ্ছে না। এসডিও সাহেব যদি বলে দেয় যে এদের ভোট দেওয়ার ব্যবস্থা আমরা করে দিচ্ছি এবং যেখানে ওরা ডিসিতে নেবে সেখানে প্রথমে ভোট দেবে, তারপরে ওরা ভোট করাতে যাবে, এই আশ্বস্ত বাণীটা আমরা এসডিও সাহেবের কাছ থেকে জানতে চাইছি। আর কোনো আমাদের দাবি নেই। এটা যতক্ষণ পর্যন্ত না হবে আমাদের এদেরকে নিয়ে আন্দোলন চলবে। আর এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সত্যজিৎ ব্যানার্জি, দেখবো। সামনেই নির্বাচন, হাতে গোনা আর কয়েকটা দিন, আর নির্বাচনে তোড়জোড় চলছে ইতিমধ্যেই। নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারও চলছে। এই মতো অবস্থায় যারা ভোট করাবে, ভোট কর্মী, তারাই বিক্ষুব্ধ, তারাই রাস্তায় নেমে পড়েছে এবং রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে। তারা বারবার করে তারা বলছে তারাই নাকি ভোট দিতে পারছে না। ভোট কর্মীরা তারা ভোট দেয় ইডি ভোট, এবং সেই ভোটের বেশ কয়েকদিন আগেই ডেট দেওয়া থাকে, তারিখ দেওয়া থাকে, সেই তারিখের মধ্যে ভোট দিতে হয়। এরকমই নিয়ম নির্বাচন কমিশনের, এবং সেই ভোটটা হয় ব্যালটে, ইডি ভোট হয়। কিন্তু ভোট কর্মীদের দাবি, এবার পুরুলিয়া জেলার এক প্রান্তে রয়েছে মানবাজার, বান্দোয়ান, বলরামপুর, এক প্রান্তে রয়েছে রঘুনাথপুর। সেই রঘুনাথপুরে পুরুলিয়ার মানবাজার, বলরামপুর, বান্দোয়ান সেই সব জায়গা থেকে এসেছে প্রায় 100 কিলোমিটার দূর থেকে, এমনটাই জানাচ্ছে ভোট কর্মীরা। তারা 100 কিলোমিটার দূর থেকে এসেছে ইডি ভোট দেবে বলে। তারা বলছে তাদের গণতান্ত্রিক অধিকার
ভোট দেওয়া, তারা ভোট প্রক্রিয়াকে সক্রিয় রাখবে এবং তারাই যদি ভোট দিতে না পারে তাহলে কি ধরনের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার দিকে আঙুল তুলছে তারা বারবার। তাদের দাবি, তাদের অভিযোগ, তারা এসেছে ভোট দিতে এবং ভোট দিতে আসার পর দেখা যাচ্ছে কারো লিস্টে হয়তো নামই নেই, আবার যদি কারো লিস্টে নাম আছে তার ব্যালট ইস্যু হয়নি। ব্যালট যদি দিচ্ছে, ব্যালটে ভোট দেওয়ার পর সেটা খামের মধ্যে ঢুকিয়ে জমা দেওয়ার কথা, কাউকে খাম দিচ্ছে না, কাউকে আবার ব্যালট ইস্যু করছে তো তার লিস্টে নাম নেই, যার লিস্টে নাম আছে তাকে ব্যালট ইস্যু করছে না, ব্যালট নেই বলছে। ব্যালটটা যখন ভোট প্রদান করে জমা দেওয়ার সময় খামের ভেতরে গোপনভাবে ঢুকিয়ে দেওয়া হয়, সেই খাম নেই, এমনটাই কিন্তু অভিযোগ করছে ভোট কর্মীরা। তারা প্রতিবাদ শুরু করে এবং প্রতিবাদ এতটাই তীব্র হয় যে রাস্তার মধ্যে বসে আন্দোলন করতে শুরু করে ভোটকর্মীরা। রাস্তার মধ্যে ভোটকর্মীরা বসে তারা প্রতিবাদ জানায় যে তারা ভোটকর্মী, তারা ভোট প্রক্রিয়াকে সক্রিয় রাখবে, তারা ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, প্রিজাইডিং অফিসারের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কিন্তু তাদের যে গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে তাদেরকে যদি এভাবে হেনস্থা হতে হয়, হ্যারাসমেন্টের শিকার হতে হয়, তাহলে এই ভোট প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে? এ নিয়ে যদিও বিরোধীরা বলছে এ সবই যে তৃণমূল, সেই তৃণমূলের অঙ্গুলি লেহনে এই সব কিছু চলছে, যদিও এই বিষয়টি পুরোপুরিভাবে নির্বাচন প্রক্রিয়াটি যে জেলা প্রশাসন রয়েছে তাদের দ্বারা আয়োজিত, কিন্তু প্রশ্ন থেকেই যায় যে যারা ভোট দিতে আসছে, যাদেরকে ভোট দেওয়ার জন্য তারিখ দেওয়া হলো, ডেট দেওয়া হলো, তারা কতজন রয়েছে সেই লিস্ট প্রত্যেকটি স্কুলে বা যেখানে ভোট প্রদান করবে তাদের কাছে তো রয়েছে। তাহলে পর্যাপ্ত ব্যালট নেই কেন? ব্যালট যদি থাকে, তাদের কারো আবার লিস্টে নাম নেই, তারা ভোট কর্মী, তারা ভোট করাবে, লিস্টে নাম নেই কেন? এই প্রশ্ন উঠছে এবং প্রশ্ন তুলছে ভোট কর্মীরাই, এবং এই প্রশ্ন তুলে তারা প্রতিবাদ জানাচ্ছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো রকম কোনো সদুত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি, কিন্তু এই যে ভোট কর্মীদের আন্দোলনকে ঘিরে সামনের নির্বাচনের উত্তাপ আবার কিছুটা বাড়লো পুরুলিয়া জেলায়। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে চলেছে 2 দফায়, আর সেই নির্বাচনে ভোটকর্মী হিসেবে বিভিন্ন স্কুল শিক্ষক ও সরকারি কর্মীরা দায়িত্ব পালন করবেন। ভোটকর্মীদের জন্য পোস্টাল ব্যালটে ভোটদানেরও ব্যবস্থা করা হয়, কিন্তু সেই ভোট কর্মীরাই ভোট দিতে পারলেন না বলে অভিযোগ। প্রতিবাদে তারা রাস্তায় বসলেন, বিক্ষোভ দেখালেন, আর এই গোটা ঘটনাটা ঘটছে পুরুলিয়াতে। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।